সফরে বের হয়েছি 3 তারিখ সফরে বের হয়েছি নেত্রকোনা হইয়া ঢাকা হইয়া মুন্সিগঞ্জ থেকে আবার গেছিলাম ওই চুয়াডাঙ্গা মেহেরপুরের কাছে, কুষ্টিয়া মেহেরপুরের কাছে, বাংলাদেশের এক প্রান্তে। আবার গতকাল গেছিলাম নোয়াখালী বেদেপল্লী। তো এইভাবে এই যে সফর, এখনো বাড়িতে ঢোকা হয় নাই। আজকে রাত্রে এখান থেকে গিয়ে বাড়িতে যাব। এই ভ্রমণের ক্লান্তি, ঘুমের ঘাটতি, প্রতিদিন খাওয়ার কোনো রুটিন নাই, এই যে অবস্থা প্রোগ্রামের সিজনে, এটা এক ভয়াবহ পরিস্থিতি। আমার আজকের প্রোগ্রাম দেখে খুব ভালো লাগতেছে, আয়োজকদের রুচি আছে মাশাআল্লাহ, এবং যে মজমা প্যান্ডেল, যে আয়োজন, মানে খুবই ডেকোরেটর সিস্টেমটা খুব সুন্দর। শীতের দিনে এরকম হইলে বাহির থেকে মনে হয় এটা একটা আলাদা একটা বাড়ির মতো। সব দিকে একবারে বেড়া দেওয়া, ছোট একটা গেট, উপরের ইয়াটাও খুব সুন্দর হয়েছে, ডেকোরেশন গুলো খুব ভালো হয়েছে। আমি আমার সাথে যে থাকে তার বাড়ি ইউনিয়নে এনামরে বললাম, এই ডেকোরেশন কি করছে এর একটু খবর দিস, আমি মাহফিল করলে আমার এনে নেওয়া লাগবে। ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। আমি এখন পর্যন্ত আমাদের অঞ্চলে যত প্রোগ্রাম দেখছি এর মধ্যে ফার্স্ট ক্লাস ডেকোরেশন করছে। আল্লাহ তাআলা দ্বীনের জন্য তারা কবুল করুক। এই যাত্রা ফাত্রার মধ্যে তার জিনিসপত্র যাতে না যায়, আল্লাহ সেটাও কবুল করুক। আসলে এত রাত্র পরে বসছি, ঘুম ভাব, চিন্তা করতেছি কি আলোচনা করব। এর মধ্যে মাথায় আসলো যে এত রাত্রে একটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার। সেটা হলো আল্লাহর সাথে ব্যবসা, বান্দা যে ব্যবসা অনেক লাভজনক ব্যবসা। পৃথিবীতে আপনি যার সাথেই ব্যবসা করেন ধোঁকা খাওয়ার চান্স আছে না নাই? আপনি যদি 5 লাখ টাকা দিয়ে কারোর সাথে ব্যবসায় শরীক হন, 1 লাখ টাকা দিয়েও শরীক হন, আপনাদের এলাকায় তো মাছের ঘের অনেক বেশি। আমাদের এলাকায় কয় দিঘি, ফুসকুনি, আপনারা কি কন ফিশারি। তো আমি তো দেখলাম যে তারাকান্দার মানুষ সর্বনাশ, মনে হয় যে এই ফুসকুনি আর ফিশারি ব্যবসা দিয়ে চলে। হায় রে দিঘি আর দিঘি। তো এই যে দিঘির ব্যবসা, এই ব্যবসায় আপনার প্রথমত পুঁজি কাটাইতে হয়, ছোট্ট এই যে পোনা মাছ আইনা ছাড়তে হয়, কেউ আবার ডিম ফোটায়। এই যে ব্যবসা করেন, ব্যবসার মধ্যে অনেক সাজায়, ওয়াদা রক্ষা করে না। অনেকে সময় মতো টাকা দেয়, টাকা পায় না। আবার অনেকে আছে অনেক সময়